নমস্কার বন্ধুরা, আমি রবিন আর আপনারা দেখছেন আমার চ্যানেল জার্নি উইথ রবিন। আজকে আমি এসেছি কলকাতার সায়েন্স সিটিতে পরিবার সমেত। আজকে সায়েন্স সিটি ঘুরে দেখব, আপনাদেরকেও দেখাবো যে পরিবার নিয়ে এলে আপনারা কেমনভাবে ঘুরতে পারেন, এখানে কি কি দেখার আছে। আমি ফার্স্টবার আসছি, প্রথমবার আসছি এখানে, দেখব এখানে কত কি রেট সেগুলো জানবো, আর তার সাথে কি কি রাইডিং করা যায়, কি কি দেখার আছে জিনিস সেগুলো জানবো। কখন টাইমিং, কখন বন্ধ থাকে, কখন কোন দিকে গেলে কি কি দেখতে পাবেন, বা কোন রাইডের কত টাকা, বিশেষ করে যেটা আজকের ভিডিওটাতে কোন রাইডিংটার জন্য, কোন জিনিসটা শোটার জন্য কেমন কি টাকা, কোনটা দেখলে আপনাদের মনে হবে যে না এই টাকাটা দেওয়াটা যুক্তিযুক্ত আছে, ঠিক আছে, সেই সব জিনিসগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। ভিতরে আপনার খেতে পারবেন, খাবার জায়গা কি কি আছে, কেমন আছে, বা বাইরে থেকে খাবার আপনারা নিয়ে যেতে পারবেন কি না, কটা শো আপনারা দেখতে পারবেন, কেমনভাবে টিকিট করবেন, সব কিছু আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। এখন এসেছি সায়েন্স সিটির 1 নম্বর গেটে, আর ভিতরে যে টিকিট করব। আর এই হচ্ছে মা ফ্লাইওভার, আর এই সাইডে আপনার চলে যাচ্ছে ওই রাস্তাটা, ওটা ইএম বাইপাসের যেটা রাস্তাটা। তো চলুন এই 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করি, আর যে আগে যে আপনার টিকিট কাউন্টার আছে টিকিট করব। ঢুকেই এইদিকে দেখতে পাওয়া যাচ্ছে এই রকম। আমরা সায়েন্স সিটির 1 নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এই কেবল কারের, এখানে কেবল কার দিয়ে আপনি প্রবেশ করতে পারেন। আর কত টাকা টিকিট সেটা আপনি পরে জানাচ্ছি। তার আগে এই ঢোকার আগে যে লুকসটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা সায়েন্স সিটির মেন গেট, এখানে টিকিট কাউন্টার আছে। আর এখানে আজকে যে যে জিনিসগুলো দেখার আছে, যে যে জিনিসগুলো দেখবো তার প্রবেশ মূল্য এখানে দেওয়া আছে। আর যেগুলো ফ্রি আছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে দেখিয়ে দিই আপনাদের ফ্রিতে, যে এখানে এই যে উপরেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্রিতে, আর নিচে এগুলো হচ্ছে আপনার পয়সা দিয়ে, মানে রোপওয়ে, ওয়ান ওয়ে যে রোপওয়ে সেটা 75 টাকা করে। আর 3D যে থিয়েটারটা আছে সেটা 40 টাকা, টাইম মেশিনটা আপনার 50 টাকা, আর সায়েন্স অন স্ফিয়ার এটা 40 টাকা, প্যানোরামা শো 60 টাকা, জীব বিবর্তন এটা হচ্ছে 50 টাকা, ট্রেন রাইড এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা ট্রেনটা, এটা হচ্ছে আপনার 30 টাকা, আর পেস থিয়েটার 3D যেটা সেটা আপনার আছে 120 টাকা। আর এই হচ্ছে প্রথম লুকটা, এটা সায়েন্স সিটির। এখান থেকে টিকিট করব। এইখানে আপনার এন্ট্রি করবে, এখানে এন্ট্রি টিকিট আপনার দেখবে। এখানে আপনি অনলাইনেও টিকিট করতে পারেন। টিকিটের দাম হচ্ছে যে 70 টাকা করে পার হেড। তো আপনারা যদি 1 মিটারের বেশি হাইটের কোনো বাচ্চা হয় তাহলে কিন্তু ফুল টিকিট লাগবে। আর ঢুকে ফার্স্টের এই দৃশ্যটা অসাধারণ। এদিকে কেবল কার চলছে, কেবল কারটা ওয়ান ওয়ে যেটা সেটার দাম হচ্ছে আপনার 75 টাকা করে পার হেড। এটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল। এখানে আপনার যেটা ডার্ক রাইড আর ইভলিউশন অফ লাইফ এই আর প্যানোরামা হিউম্যান ইভলিউশন এই দুটো হয় শো। এই দুটো শোয়ের আপনার টিকিটের মূল্য হচ্ছে ইভলিউশন অফ লাইফ পার টিকিট পার হেড 50 টাকা, আর প্যানোরামা হিউম্যান ইভলিউশন সেটা 60 টাকা। যদি আপনি একসাথে দুটো করে নেন তাহলে আপনার পড়বেন 90 টাকা। তো এখানে টাইম টেবিল দেওয়া আছে, কখন কখন প্যানোরামা যে হিউম্যান ইভলিউশন সেটা আপনার এখানে টাইম দেওয়া আছে, সেই আর অ্যাভেলেবেল দেখানো আছে যে কতটা সিট অ্যাভেলেবেল আছে। তো সেটা ধরে আপনাকে ওটা টাইম আপনাকে মেনটেন করতে হবে। কিন্তু আপনার ডার্ক রাইডের জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে। যখন আপনি লাইন পাবেন তখন আপনি করতে পারেন। আপনি চাইলে অনলাইনেও এখানে স্ক্যান করে পেমেন্ট করতে পারেন। এটা টাইমগুলো দেওয়া আছে প্যানোরামা হিউম্যান ইভলিউশনের। এটা টাইমগুলো বেঙ্গলি, হিন্দি, ইংলিশ সেটা কখন কখন আছে সেটাও এখানে লেখা আছে। এটা টিকিট কাউন্টার। ডার্ক রাইডের জন্য টিকিট করা আছে, একসাথেই করেছিলাম ইভলিউশন অফ হিউম্যান সেটার সাথেই। ইভলিউশন হিউম্যানতে তো ওটা তো টাইমে ছিল, ওটাকে দেখে নিলাম, ওটা একসাথে অনেকজন দেখা যায়। কিন্তু ডার্ক রাইডের একটা লিমিটেড সিটের ব্যবস্থা থাকে, সেই জন্য ওটা দেখতে পেলাম না। ওটা এখন লাইনে দাঁড়াতে হবে, আর লাইন যা দেখলাম তাতে 1 ঘন্টা আরও টাইম লাগবে। সেই জন্য আমরা যেগুলো ফ্রি আছে, অর্থাৎ যেগুলো আরও 70 টাকার এন্ট্রি টিকিটে যেগুলো ঢুকেছিলাম সেইগুলো যেগুলো ফ্রি আছে সেইটা দেখতে আরও যাচ্ছি। এখানে আর্থ এক্সপ্লোরেশনের জন্য একটা ফ্রি আছে, সেটা এখন এগিয়ে চলেছি। এই যে এই দিকটাতে আছে, এই পাশটাতে যেয়ে আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে আর্থ এক্সপ্লোরেশন হল, এটা ফ্রিতে আপনারা দেখতে পারেন। আর এটা একদম এই যে বিল্ডিংটা আছে, একদম বিল্ডিংটার নিচে এইখানে একটা আর্থের একটা ডোম একটা ভালোভাবে
তৈরি হচ্ছে, সিমেন্টেড, এটা খুব সুন্দর বানাচ্ছে। এখানে ঔষধি বাগান আছে, সেই ঔষধি বাগানটাও আপনাদেরকে দেখাবো। এখানে দারুণ সুন্দর পার্ক বাগান করা আছে। আর ওই যে আইটিসি রয়্যাল বেঙ্গল এটা দেখা যাচ্ছে। উত্তাল সমুদ্রের যে জিনিসটা সেটা দেখাচ্ছে। আপনি এখানে সুইচ টিপে এখানে দেখতে পারেন কিভাবে এটা জলস্তরটা আপ ডাউন করছে। দেখুন এইখানে আপনি কেদারনাথে যে ফ্লাডটা হয়েছিল সেই ফ্লাডটা আপনি এখানে দেখতে পারেন যে ফ্লাডটা কিভাবে জলটা এসেছিল। গ্লাসিয়ারটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে গ্লাসিয়ারটা মেল্টিং হচ্ছে কেমনভাবে সেটা এখানে একটা শো এর সাথে দেখাচ্ছে, তার সাথে এটা গ্লাসিয়ারটা দেখাচ্ছে। এখানে কোরালসটা দেখানো হয়েছে। কোরালস কি জিনিস হয় সেটা এখান থেকে ভালোভাবে বোঝা যায়। এই দেখুন এগুলো সব কোরাল, এখানে স্কিন আছে আর কোরালগুলো দেখানো হয়েছে। মাউন্টেন রেলওয়ে, তারপরে আপনার পূর্ব আফ্রিকার তানজানিয়ার কেল্লা, এটা স্কটল্যান্ডের এডিনবার্গের দুর্গ, এগুলো সব দেওয়া আছে। দুপুর 2টো বাজে, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, তাই খেতে এসেছি। এখনও পর্যন্ত কেবলমাত্র হিউম্যান রিভলিউশনের যে ব্যাপার যে ইয়েটা ছিল সেই শোটাই দেখতে পেরেছি। তো এইখানে যা পরিস্থিতি বুঝতে পারা যাচ্ছে যে একসাথে টিকিট করে আপনি সবগুলো হয়তো কভার করতে পারবেন না টাইম টু টাইম। তো আপনারা আজকে প্রচুর ভিড় আছে, ওই জন্য আপনাদেরকে বলে রাখি যে আলাদা আলাদা টিকিট করাই ভালো। আমি ভেবেছিলাম একসাথে সবগুলো করে নেব পুরো ফুল প্যাক, কিন্তু ফুল প্যাক করেও আমি কিছু করতে পারতাম না, দেখতে পারতাম না। টাইম অনেক যথেষ্ট লাগছে। 11:30টায় ঢোকার পর এই 2টো বাজে কেবলমাত্র একটাই আমি কভার করতে পারলাম, সেটা হচ্ছে হিউম্যান রিভলিউশনের যেটা সেকশনটা আছে সেটা। কেন কি ওইখানে শোটা তো দেখলাম প্রায় আধ ঘন্টার মতো, তার সাথে সাথে কিছু গ্যালারিতে কিছু দেখাচ্ছিল যেখানে মানুষ কিভাবে ধীরে ধীরে বেড়ে উঠেছে সবগুলো, ওগুলো দেখতে দেখতে অনেকটা টাইম লাগলো। তারপর তার নিচের তলাতেই ছিল বিভিন্ন সায়েন্সের বিভিন্ন জিনিস যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো দেখতে দেখতে তারপর আমাদের খাবার টাইম হয়ে গেলো। এবার খাবো, খেয়ে দিয়ে তারপর আবার বাকি যে স্পেস থিয়েটার সেটা আর মনে হয় দেখা হবে না, আর দেখবও না, কারণ কালকে আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামে দেখেছি, সেহেতু আর আজকে ওটা দেখবো না। আপনাদেরকে বলে রাখি, বাড়ির থেকে আপনারা বাইরে থেকে খাবার এনে এখানে খেতে পারেন, তবে আপনাকে ওই ফুড কোর্টে বসে খেতে দেবে না। এই পিছনে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে, সেই জায়গাটাতে বসে আপনি খাবার খেতে পারেন, তবে নোংরা করবেন না। ডাস্টবিন আছে জায়গায় জায়গায়, সেই ডাস্টবিনে সব ফেলবেন। আর জলও আছে, জলের ব্যবস্থা আছে। এই পিছনে দেখতে পাচ্ছেন এখানে বসে সবাই খাবার খাচ্ছে। এখন এসেছি স্পেস ওডিসি ম্যারিটাইম সেন্টার আর ডাইমেনশন হল। এখানে কি হয় সেটা একবার দেখে নেব। স্পেস থিয়েটারের টিকিট, এখানে রোপওয়ে টিকিট 75 টাকা করে লেখা রয়েছে। দেখছি এটা ফুলডম থিয়েটার আছে, ডিজিটাল থিয়েটার 120 টাকা। আর এখানে কি হয়, টাইম মেশিন আছে, ওয়াল অফ চায়না 3D জঙ্গল সাফারি 40 টাকা। এখানে আছে স্পেস থিয়েটারটা আর ডাইনামোশন, বেশ কয়েকটা জিনিস আছে এখানে, তো সেগুলো দেখে নেব। আর লাইনটা আগে দেখে নিই। এইটা টাইম মেশিনটা, এই যে টাইম মেশিন এটা এখানে আছে, মোশন স্টিমুলেটর। আর 3D যে শোটা আছে সেটা কোথায় হচ্ছে সেটা দেখে নিচ্ছি। এটা মঙ্গলযানের রোভারটা, যেটা আমাদের মঙ্গলযান পাঠিয়েছিল ভারতবর্ষ। খুব সুন্দর। আর এখানে 3D শোটা জঙ্গল সাফারি, সেটার জন্য এখানে এন্ট্রি। এটা আর এখানে চলছে এদিকে টাইম মেশিনটাও, এখানে অনেক কিছু দেখার আছে। এটা হচ্ছে টাইম মেশিন। টাইম মেশিনের জন্য লাইনে দাঁড়িয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা টিকিট করে লাইনে দাঁড়াচ্ছি, কারণ এখন কতক্ষণ টাইম লাগবে বুঝতে পারছি না। আগে লাইনটা অবশ্যই দেখে নেবেন, তারপরে টিকিটটা করবেন। আজকে আছে ওয়াল অফ চায়না, এই যে দেখতে পাচ্ছেন। আর এটাতে প্রায় 20 জনের মতো ঢুকছে। এইটা টাইম মেশিন। টাইম মেশিনের এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল, তবে সামনের দিকে বসার চেষ্টা করবেন, আরও ভালো লাগবে। আর সত্যি এমন মনে হচ্ছিল যেন দেখতে দেখতে আমরা পাহাড় পর্বত নদী নালার মধ্যে দিয়ে এত স্পিডে এগিয়ে চলেছি। তো এখন যাব আবার 3D যে শোটা আছে সেটা দেখবো, জঙ্গল সাফারি।
আর এখানে মঙ্গলযানটা যেটা আছে সেটা দেখানো হচ্ছে। প্রচুর বাচ্চা আজকে এসছে স্কুল থেকে। টাইম মেশিন আর 3D শো দেখার পর আমরা উপরে উঠে এসেছি। এইখানে আছে রিফ্লেকশন, এখানে আয়নার রিফ্লেকশনের উপর অনেক কিছু জিনিসপত্র এখানে আছে, যেগুলো এখানে ভুলভুলাইয়াটাও আছে, তো যেগুলো আপনি এখানে দেখতে পারেন ফ্রিতে, এগুলোর জন্য কোনো টাকা লাগে না। এই দেখুন, এটা জায়েন্ট হল, অনেক ধরনের আছে, ফান মিরর, তো এইরকম অনেকগুলো আছে। এই যে আলো গেছে, আর এইখানে আলোকে দেখা যাচ্ছে না। নো এন্ডিং টানেল, যেন মনে হচ্ছে এটা কোনো শেষ নেই, কিন্তু এইদিকে পিছনে কিচ্ছু নেই। এইরকমই সব আশ্চর্যজনক কাঁচের মিররের কাজ কিছু আছে এইখানে। এটা হচ্ছে ভুলভুলাইয়া, এই দেখুন মিরর মেজ। এটা হচ্ছে স্পেস থিয়েটার, এইখানে 120 টাকা করে টিকিট পার হেড। এটা আপনার আছে এই যে বিল্ডিংটারই, যেটাতে আপনার টাইম মেশিনটা আছে, 3D শো আছে, সেইখানেই আছে। ইন্ডিয়ান স্পেসের বিভিন্ন ধরনের প্রদর্শনী এখানে রাখা আছে। তার মধ্যে আপনার এই যে রকেটটাও এখানে রাখা আছে, ইসরোর বানানো, GSLV হবে। এখানে স্যাটেলাইট, আর তার সাথে একটা প্রজেক্টরের মাধ্যমে খুব সুন্দর জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে খুব সুন্দর দেখানো হচ্ছে। এটা PSLV আর এটা GSLV। এটা PSLV রকেট আর এটা GSLV রকেট। সায়েন্স অন এ স্পেয়ার, এইখানে ঢোকার জন্য আপনার টিকিট আছে 40 টাকা করে। আর এই যে সাইডের বাইরেরগুলো দেখার জন্য আপনার কোনো টিকিট লাগবে না। এইটা বেশ অনেকটা কয়েক তালা উঁচু, প্রত্যেকটাতে গ্যালারি আছে আলাদা আলাদা, খুব সুন্দর। এটাতে অনেক কিছু জিনিস আপনারা পর্যবেক্ষণ করতে পারবেন। এটা মোশনের উপর, সাউন্ডের উপর বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখান থেকে লক্ষ্য করতে পারবেন এই ফ্লোরটাতে। আর এই সায়েন্স অন স্পেয়ার, এটাতে ঢোকার জন্য আপনার টিকিট লাগবে। এই জায়গাতে আপনার এই পায়ে চলে পিয়ানো আছে, ওয়াক অন পিয়ানো। এই যে ছোট বাচ্চারা এখানে আনন্দ করছে। এইখানে আপনার আওয়াজ করবেন, আর এখানে লাইট জ্বলবে, যতজনে আওয়াজ করবেন। হ্যালো, দেখতে পাচ্ছেন এইগুলো এইরকমই আছে। এইসব জিনিসগুলো এই গ্যালারিতে একটা কাচের উপর এমনভাবে সিস্টেম তৈরি করা আছে যেন মনে হচ্ছে কুয়োটা কখনো শেষ হবে না, অনন্ত কুয়ো। এইরকমই সব জিনিস এইখানে এই ফ্লোরে দেখতে পাবেন। আমরা এখন উঠেছি ওই অডিটোরিয়ামটার একদম উপরে, আর এখান থেকে ভিউটা দেখাবো আপনাদেরকে। এই দেখুন সায়েন্স সিটির এইখান থেকে লেখা দেখা যাচ্ছে, আর এইখান থেকে রাস্তাটাও দেখা যাচ্ছে। আর এই যে দেখুন প্রথমে ওয়ার্ল্ড অফ, এটা কি আছে দেখি, এটা ডান্সিং গার্ল। এবারে একটা একটা দেখে 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 আমরা নিচের দিকে যাব। এই যে এরকম করে স্লবিং আছে, ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব, আর একটা একটা দেখতে দেখতে যাব। এইরকম দেওয়া আছে, অনেক কিছু জিনিস আছে। ফ্লোটিং স্ক্রু, ফ্লোটিং ইলিউশন, মোশন ইলিউশন, এইসব জিনিসগুলো আছে। আর এই যে নিচে ছিলাম, লিফটে করে উপরে উঠলাম, তারপরে উপর থেকে আস্তে 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 করে নিচে নেমে যাব। আলো যাস না। এই জায়গাটাতে বেশ ইন্টারেস্টিং আছে, অনেক কিছু দেখার আছে। এখানে ফান মিররও আছে, বেশ ভালো ভালো জিনিস আছে। নিচের দিকে আছে আরও ম্যারিন অ্যাকুয়ারিয়াম টাইপের আছে। নামতে নামতে এখন অ্যাকুয়ারিয়ামের কাছে এসেছি। এটাও ফার্স্ট ফ্লোরের দিকে প্রায়। অনেক ধরনের মাছ কত সুন্দর আছে,
এই যে প্রত্যেকটার বিবরণ সাথে মাছগুলো রাখা আছে। এগুলো আপনি এই ফ্লোরটাতে পুরোটাতে দেখতে পাবেন, সেকেন্ড ফ্লোরটাতে। তারপরে নিচে নেমে যাব। এই যে কেবল কারটা আছে, কেবল কারটার জন্য এখানে টিকিট করতে হবে। আপনি কেবল কারে করে যখন বাইরের দিকে বেরিয়ে যাবেন কিংবা ভিতর দিকে যখন ঢুকবেন, সেটার জন্য ওয়ান ওয়ের জন্য আপনার 75 টাকা করে টিকিট। আর এখানে একটা ছোট্ট এরোপ্লেন আছে, সেটা দেখাবো। এখনও আমাদের ডাক রাইডটা বাকি আছে। আমরা ডাক রাইডটা করেছিলাম, টিকিট করেছিলাম অনেক সব থেকে ফার্স্টের দিকে, কিন্তু এখনও পৌঁছতে পারিনি, কেন ওইটা বারবার লাইন চলছে। আমরা অন্য জায়গাতে গিয়েছিলাম, আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম। চলুন এরপরে ওই ডাক রাইডটা বাকি আছে, সেই ডাক রাইডটাতে যাব। কেন কি এতক্ষণ ধরে এই বাকিগুলো দেখার পর এবারে টাইম হয়েছে, চলুন। এই বিকেলের টাইমটাতে সত্যি অসাধারণ লাগছে। এখানে আজাদি কা অমৃত মহোৎসবের একটা মনুমেন্ট করা আছে, খুব সুন্দর লাগছে। এটা একদম সায়েন্স সিটির মাঝখানটাতে, অসাধারণ দৃশ্য। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লক। আর এখানে মিসাইলের যে পার্ক আছে সেটা দেখতে যাচ্ছি। এখন আমরা এসেছি মিসাইল পার্কের কাছে। আর এখানে আমাদের ভারতের যে মিসাইলগুলো আছে সেগুলোর ডেমনস্ট্রেশনের রাখা আছে। আর এর পাশেই আছে ফুড কোর্ট। এখানে আপনারা অনেক খাবারের জিনিসপত্র পাবেন, সেগুলো রেট আপনাদেরকে আমি একটু পরেই আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। এই দেখুন, মানে মিসাইল ম্যান আমাদের ডক্টর এপিজে আব্দুল কালামের মূর্তিও করা আছে। এই যে নাগ, অস্ত্র, আকাশ। আর এখানে ছোট ছোট ইয়েতে খরগোশ, হাঁস এগুলো রাখা আছে। গানের তালে তালে এখানে ফোয়ারাগুলো নাচ করছে, খুব সুন্দর লাগছে এই জিনিসটা। সায়েন্স সিটিতে বিকেল দিকের এই একটা জিনিসটা খুব ভালো লাগলো, অনবদ্য, সত্যি অসাধারণ। গানের তালে তালে এই ফোয়ারাগুলো ডান্স করছে। এই সন্ধ্যা বাড়ার সাথে সাথে অপরূপ রূপ ফুটে উঠেছে এই সায়েন্স সিটির। তো চলুন দেখাচ্ছি রাত পর্যন্ত আপনাদেরকে। টাইম এখন 5:45, এখনও বাকি আছে আমাদের ডাক রাইডিং। লাস্টে ডাক রাইডিংটা করে তারপর আমরা যাব। আর এই সন্ধ্যার যে সিনারিটা, খুব সুন্দর সিনারি, লাইট জ্বলে যাওয়ার পর যে সায়েন্স সিটিটা লাগে সেটা আপনাদেরকে দেখাবো। সত্যি অসাধারণ লাগলো আজকে। এই যে 75 টাকা দিয়ে আমরা ঢুকেছিলাম এন্ট্রি ফিস, এটা আমাদের সার্থক হয়েছে। আপনাদেরকে বলতে ভুলে গেছি, এই যে ট্রেনটা, এই ট্রেনটা বন্দে ভারতের আদলে যেটা তৈরি, এটা পুরোটা চারপাশে ঘোরাবে। এটার পার হেড হচ্ছে 30 টাকা করে। এটা এই সন্ধ্যের সময় এটা আরও ভালো লাগছে। পুরো দিনটা দেখছিলাম তখন অতটা মনে হয়নি। চলুন, ডাক রাইডের লাইনটা অনেকটা কমে গেছে, এরপর যাব ডাক রাইডটা আমরা এনজয় করব। এখন 6টা বাজে। আর ডাক রাইডে আপনার যেটা ওই জুরাসিক পার্কের একটা জায়গাতে নিয়ে যাবে, মানে অন্ধকার ঘরের মধ্যে ট্রেনের মধ্যে দিয়ে যাবে, একটা মানে ছোট্ট ধরনের ট্রেনের হবে, সেটার মধ্যে দিয়ে যাব। সেটাতে একটা দারুণ এনজয় আছে, বাচ্চাদের তো বিশেষ করে দারুণ লাগে। তো চলুন দেখাচ্ছি। এটা হচ্ছে ডাক রাইডের জন্য ট্রেনটা, এটা এর মধ্যে ঢুকবো, তখন দেখাবো কেমন হয়। এই দিক থেকে ট্রেনটা আসছে, এইরকম একটা ট্রেন আছে, সেটা যখন যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো। আমরা ডাক রাইডে চেপে গেছি, এরপরে আমাদের চলবে, তাই তো? আমরা এখন চলেছি ডার্ক রাইডের একদম খুলে গেছে সেই জায়গাটাতে যাব, কেমন ইয়ে হয় সেটা দেখব। 80 करोड़ वर्ष पहले स्टोमैटोलाइट ने प्रकाश डिमेट्रिडोन प्राय 1 मीटर तक पंख फैला कछु खंडित होने के कारण भारत एशिया की ओर खिसकने लगा था। उन्होंने अपने शरीर के रोम की सहायता से शीतल जलवायु के साथ तालमेल बैठा दिया था। पुष्ट गुंबद आकार की फूल हुआ ग्लाइकोडोन जैसे
विशाल मानवता আমাদের হয়ে গেল, আর এখানে সবাই যারা ছিল তাদেরও হয়ে গেছে, আমরাই লাস্টে চেপেছিলাম। এখন 7:05, আর ডাক রাইড থেকে আমরা বেরোলাম। তো পুরো সায়েন্স সিটিটা ঘুরতে ঘুরতে সেই 11টা থেকে ঢুকেছি, 11টা সাড়ে 11টা থেকে ঢুকেছি, আর বেরোচ্ছি 7:10 প্রায়। এখনও 5 বাজছে, 5 মিনিট আরও যেতে লাগবে বেরোতে। তো এর মধ্যেও আবার মেরিন মিউজিয়ামটা দেখা হলো না, সেইটা পরে দেখব। আর রাতের সিনারিটা এই হচ্ছে, একদম ফাঁকা, আর বেশি কেউ নেই। 7টার সময় পুরো বন্ধ হয়ে যায়। তো যারা যারা টিকিট করে থাকে তাদের জন্যই এটা লাস্টে, তারাই বেরোতে পারে। বাকি আপনার টিকিট তো দেওয়া বন্ধ করে দেয় মোটামুটি 5:30টার পরেই। আর এই সায়েন্স সিটি খোলা থাকে প্রতিদিনই, 11টা থেকে 10টার সময় খুলে দেয়, আর সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর কেবল কারটা তো চাপা হলো না, কারণ রাত হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে। ঢোকার সময় তো কেবল কারটা ঢুকলাম না, ভাবলাম বেরোবার সময় বেরোবো, পরের বারে যখন আসবো আবার তখন চাপবো। তো ভাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আগের ব্লগগুলো যদি না দেখে থাকেন কলকাতার ট্যুরের, তাহলে সেগুলো অবশ্যই দেখে নেন। বাই। রাতের সিনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই, পুরো সায়েন্স সিটিটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। বাহ, এই হচ্ছে সায়েন্স সিটি।